আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ডাইজেশন অ্যাবজর্পশন কার্ডের প্রথম আইটেমটা করব। এই আইটেমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম এটা। তো আমি আশা করি তোমরা এটা সেইভাবেই গুরুত্ব দিয়ে পড়বে। তো চলো শুরু করা যাক। ডাইজেশনটা কি? এটা একটা ফিজিওকেমিক্যাল প্রসেস যার মাধ্যমে কমপ্লেক্স যে খাবার যেগুলো আমরা খাই সেগুলো ব্রোকেন ডাউন হয়ে সিম্পল অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট হয়। তো কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়াল কেন বলছি? আমরা এক খাওয়ার সময় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সব একসাথে মিক্স আপ হয়ে যে আমরা খাবার খাই। তো সেগুলাকেই ছোট ছোট টুকরো করে যে অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করাকে বলা হচ্ছে ডাইজেশন। এই ডাইজেশনের বেসিক প্রসেসের নাম হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে কি? ওয়াটারের প্রেজেন্সে ব্রেকডাউন করা। এবং এই হাইড্রোলাইসিস করার জন্য একটা এনজাইমের গ্রুপ লাগে। সেই গ্রুপ অফ এনজাইমকে বলা হয় হাইড্রোলেজ এনজাইম। এবং এই এনজাইমগুলো সাধারণত ডাইজেস্টিভ জুসে পাওয়া যায়। তাহলে আমাদের মূল কথা ডাইজেশন কাকে বলে পড়তে হবে এবং এর বেসিক প্রসেস কি ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে বেসিক প্রসেস অফ ডাইজেশন। এরপরে আসো ডাইজেস্টিভ জুস। এই শব্দটা দিয়ে আমাদের মাথায় কি আসবে? দুইটা জিনিস। জুস মানে কি? আমাদের জুস শুনলে আমাদের কি মনে হয়? এটা একটা সিক্রেশন টাইপের। তা আর ডাইজেস্টিভ, তাহলে ডাইজেস্টিভ কথাটা কেন বলা হচ্ছে? তাহলে এটা নিশ্চয়ই ডাইজেশনে হেল্প করে। তাহলে দেখো ডেফিনেশনটা কিরকম। আর সিক্রেশন অফ অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। যখনই বলবে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান তখন কোশ্চেন আসবে কেন বলা হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান। যে জুসগুলা যেখান থেকে আসে সেগুলা কি ডাইজেস্টিভ অর্গান থেকে আসে? না, এগুলা সাধারণত অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান থেকে আসে। মানে এরা সরাসরি ডাইজেস্টিভ ট্রাক্টের পার্ট না। যেমন বাইল আসে কোথা থেকে? লিভার থেকে। লিভার কি ডাইজেস্টিভ অর্গানের পার্ট? না, পার্ট না। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা আসে, এটাও পার্ট না। প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়াটিক সিক্রেশন, এটাও পার্ট না ডাইজেস্টিভ অর্গানে। তাহলে বোঝা গিয়েছে? এই জন্য বলা হচ্ছে আর সিক্রেশন অফ অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গান that contain digestive enzyme and or other substance that facilitate the digestive process. সহজ কথা হচ্ছে এরা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ অর্গানের সিক্রেশন। এর মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে, সাথে আরো অনেক কিছু থাকতে পারে যেটা ডাইজেশনে হেল্প করে। খুবই ইম্পর্টেন্ট, রিটেনেও আসবে, ভাইভায়ও আসবে। ডাইজেস্টিভ জুস কি কি আছে? তো তোমাকে প্রথমেই মনে রাখতে হবে, আমরা খাবার খাই কি করে? মুখ দিয়ে। মুখের ভেতরে কি থাকে? সাইডে মুখের আশেপাশে থাকে স্যালাইভারি গ্ল্যান্ড, সেখান থেকে আসে স্যালাইভা। আরো নিচে যাও, স্টোমাক, সেখানে কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, সেখান থেকে আসে গ্যাস্ট্রিক জুস। তারপরে লিভার, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে আসে প্যানক্রিয়াটিক জুস, লিভার থেকে আসে বাইল, শেষে স্মল ইন্টেস্টাইন থেকে আসে সাক্কাস এন্টেরিকাস। এখান থেকে ডেইলি সিক্রেশন অবশ্যই মনে রাখতে হবে। ডেইলি সিক্রেশনটা লিটার বাই ডে, এটা মোজাম্মেল স্যারের বই থেকে নেওয়া, কিন্তু পিএইচটা আমি একটু কারেকশন করে দিয়েছি। যেমন স্যালাইভা 6 থেকে 7, এটা আইসোঅসমোটিক, মানে আর 7-এর আশেপাশে হলেই সাধারণত আইসো হয়ে যায়। দেখো গ্যাস্ট্রিক জুস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কতটুকু ডেইলি সিক্রেশন হয়? 2 থেকে 2.5 লিটার পার ডে এবং এর পিএইচ 1 থেকে 3.5। সবচেয়ে বেশি অ্যাসিডিক কে? গ্যাস্ট্রিক জুস। দেখো প্যানক্রিয়াস, ডেইলি সিক্রেশন হয় 800 ml থেকে 1.2 লিটার এবং এর পিএইচ 8 থেকে 8.3। এটা সবচেয়ে বেশি অ্যালকালাইন। কোশ্চেন হতে পারে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোন জুস? উত্তর হবে গ্যাস্ট্রিক জুস। সবচেয়ে বেশি অ্যালকালাইন কোন জুস? প্যানক্রিয়াটিক জুস। বাইল লিভার থেকে আসে, কতটুকু আসে? 500 থেকে ml থেকে 1 লিটার, পিএইচ 7.8। সাক্কাস এন্টেরিকাস 1 থেকে 2 লিটার পার ডে, পিএইচ বাইলের কাছাকাছি 7.5 থেকে 8। এটা টানা মুখস্থ করতে হবে, কোথাও যেন ভুল না হয়। অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন কি? সহজ কথা হচ্ছে আমরা যে খাচ্ছি, যে ডাইজেশন হচ্ছে, ডাইজেশনের পর খাবারগুলা যে ছোট ছোট সিমিলার ফর্মে হচ্ছে, এর উদ্দেশ্যটা কি? যাতে ইন্টেস্টিনাল এপিথেলিয়ামকে ক্রস করে এটা ব্লাড অথবা লিম্ফে চলে যায়, সেটা এখানে বলা হয়েছে। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, ওয়াটার, ইলেকট্রোলাইট, মিনারেলস অ্যান্ড ভিটামিন passes through intestinal epithelium to enter into lymph or blood.
অ্যাবজর্পশনের প্রসেসটা কি? এটা সাধারণত হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে এবং ডিফিউশন প্রসেস, এটাও মনে রাখতে হবে। এখন আমরা পড়ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডাইজেস্টিভ জুসের কম্পোজিশন। এখান থেকে অনেক কোশ্চেন আসে, রিটেন এবং ভাইভা দুইটাই। দেখো স্যালাইভা, স্যালাইভাতে কি থাকে? মুখের মধ্যে আমাদের কি থাকে? মিউকাস। আর থাকে অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম মানে কি? যেগুলো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম, যেমন স্যালাইভারি অ্যামাইলেজ। লাইপোলাইটিক এনজাইম যেমন লিঙ্গুয়াল লাইপেজ। লাইপোলাইটিক এনজাইম মানে হচ্ছে যারা ফ্যাট এবং লিপিডকে ডাইজেস্ট করে। এরপর আসে গ্যাস্ট্রিক জুস। অনেকভাবে গ্যাস্ট্রিক জুসের কম্পোজিশন তোমরা বিভিন্ন গাইড বই থেকে পড়ো, অত দরকার নাই। তোমাদের চারটার কম্পোজিশন মাস্ট, যাই কিছু লেখো না কেন এই চারটা থাকতেই হবে। কি থাকতে হবে? মিউকাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল এবং প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে পেপসিন। অনেকে লাইপোলাইটিক এনজাইম দেয়, কিন্তু লাইপোলাইটিক এনজাইম অনেকে পছন্দ করে, অনেকে এক্সামিনার পছন্দ করে না। এরপর আসো প্যানক্রিয়েটিক জুস। প্যানক্রিয়েটিক জুস, এখান থেকে কোশ্চেন আসে এটা কি এন্ডোক্রাইন সিক্রেশন না এক্সোক্রাইন সিক্রেশন? অবশ্যই এক্সোক্রাইন সিক্রেশন। তাহলে এন্ডোক্রাইন কি কি আছে? ইনসুলিন, গ্লুকাগন, যে পলিপেপটাইড তৈরি হয় ওইগুলা হচ্ছে এন্ডোক্রাইন। আর এই যে আমরা বলছি প্যানক্রিয়েটিক জুস, এটা হচ্ছে এক্সোক্রাইন সিক্রেশন অফ প্যানক্রিয়াস। সবচেয়ে ইম্পর্টেন্ট কি রিলিজ হয়? বাইকার্বনেট আয়ন, কোলাইপেজ এবং প্যানক্রিয়েটিক হাইড্রোলেজ এনজাইম, যেমন অ্যামাইলোলাইটিকের মধ্যে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ, লাইপোলাইটিক এনজাইমের মধ্যে প্যানক্রিয়েটিক লাইপেজ, কোলেস্টোরেস্টারেজ, ফসফোলাইপেজ A2। প্রোটিওলাইটিক এনজাইম কি আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেজ, ইলাস্টেজ, কোলাজিনেজ এবং নিউক্লিয়েজেস। নিউক্লিয়েজেস তাদেরকে বলা হচ্ছে যারা ডিএনএ আরএনএ কে ভাঙে। তো দেখো রাইবোনিউক্লিয়েজেস, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ। এখানে একটা কোশ্চেন আসে, প্যানক্রিয়াসের ভেতরে তো প্রোটিন থাকে, তো প্যানক্রিয়াস থেকে এই যে এত প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হচ্ছে, তাহলে প্যানক্রিয়াস কেন ডাইজেস্ট হয়ে যায় না? কারণ এই ট্রিপসিনকে ইনহিবিট করার জন্য ট্রিপসিন ইনহিবিটর থাকে, এই জন্য প্যানক্রিয়াস অটো ডাইজেশন হয় না। এরপর আসো বাইল। বাইল কিন্তু একটা ডাইজেস্টিভ জুস। কোশ্চেন আসে বাইলে কি কোনো এনজাইম থাকে? না, বাইলে কোনো এনজাইম থাকে না। তাহলে বাইলে কি কি থাকে? বাইল সল্ট, বাইল পিগমেন্ট, কোলেস্টোরেস্টার, ফসফোলিপিড। এরপরে আসো সাক্কাস এন্টেরিকাস। সাক্কাস এন্টেরিকাস কোথা থেকে আসে? স্মল ইন্টেস্টিনাল মিউকোসা থেকে। এখানে দেখো যে ইন্টারকাইনেস থাকে, হাইড্রোলেজ মানে যে এনজাইমগুলা ডাইজেস্টিভ এনজাইম মধ্যে অ্যামাইলোলাইটিক এনজাইম, ম্যালটেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আলফা লিমিট ডেক্সট্রিনেজ এবং প্রোটিওলাইটিক এনজাইম থাকে অ্যামাইনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ। তো এই হচ্ছে আমাদের কম্পোজিশনগুলো পড়া হয়ে গিয়েছে। এরপর আমাদের ফাংশন পড়তে হবে। আমি ব্যান্ডিয়েট ক্যাম্প দিয়ে 10 মিনিটের বেশি ভিডিও করতে পারি না, এই জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমাকে শেষ করতে হচ্ছে। আমি পরের ভিডিওতে বাকিটুকু দিয়ে দিব।